আচ্ছা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে আমরা রাইটিং টাস্ক 1 এর ম্যাপ নিয়ে কথা বলবো এবং আজকে আমরা এই ম্যাপটি সলভ করব। তো চলুন দেখা যাক যে প্রথমে আমরা যদি রাইটিং টাস্কে আমরা ম্যাপ পাই তাহলে প্রথমে আমরা কি কাজ করব। আমাদের প্রথম কাজ হবে কি ম্যাপটা একটু ভালো মতো দেখে নেওয়া। আহ যে ম্যাপে কি কি আছে এইখানে। আমার ম্যাপে বেসিক্যালি দুইটা দুইটা ম্যাপ দেয়, বেশিরভাগ সময় দুইটা ম্যাপ থাকবে আপনার, একটা পাস্ট একটা প্রেজেন্ট, অথবা মানে দুইটা টাইম লাইন থাকবে আর কি। এইখানে যেমন আছে একটা 1950 এবং একটা আছে টুডে, মানে আজকে বর্তমানে যে অবস্থা ম্যাপে, তো এইটা দেয় আর কি। তো আমাদের ম্যাপে বেসিক্যালি কি করতে হয়, আমাদের করতে হলো যে আমার দুইটা ম্যাপ কম্পেয়ার করতে হয় যে আগে কি অবস্থায় ছিল এবং বর্তমানে কি অবস্থা আছে। যেমন আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবো যে আমার কোশ্চেনে কি আছে এখানে, যে দুইটা সাইট এবং দুইটা সাইটের যে এদের মধ্যে যে চেঞ্জটা আসলে 1950 সালে কেমন ছিল এবং বর্তমানে কেমন, আমার এইগুলো নিয়ে কি কথা বলতে হবে। এবং বলছে কি নিচে যে রিপোর্ট মেইন ফিচার, যেগুলো মেইন ফিচার আছে এখানে এগুলো রিপোর্ট করতে হবে, এন্ড কম্পারিজন, কিছু তুলনা করতে হবে ওয়ার রেলেভেন্ট, যেখানে আমি কম্পেয়ার করতে পারি সেখানে কম্পেয়ার করবো আমি। তো এইটা আসলে ম্যাপের আমার মেইন কথা। এন্ড তো আচ্ছা, প্রথমে কি করবো, আমরা প্রথমে ম্যাপ দেখবো। ম্যাপ ম্যাপ দেখে আমরা আমাদের কাজ হবে যে ম্যাপটা দেখা আসলে ম্যাপ কি কি আছে এইখানে আমরা ম্যাপ দেখতে পাইতেছি। এবং দ্বিতীয় ম্যাপে দেখবো আমরা প্রথম ম্যাপের সাথে দ্বিতীয় ম্যাপে আমার কি কি চেঞ্জ আছে, এই চেঞ্জ গুলো আমার নোটিস করতে হবে। প্রথমে আছে কি, আমি যদি চেঞ্জ গুলো খেয়াল করি দেখেন, এখানে আছে কি আমার এই যে যে এরিয়াটা আছে এখানে একটা ওপেন এরিয়া ছিল তাই না, শিপ সম্ভবত কি শিপ গ্রেজিং এর জন্য সম্ভবত একটা এরিয়া ছিল এখানে। তো এই ম্যাপে দেখেন এইখানে কিন্তু আমার এইটা চেঞ্জ হইয়া নতুন কিছু ফ্যাসিলিটিস তৈরি হয়েছে। এখানে কি আছে, ক্যাম্পিং ফিল্ড আছে, এদিকে সোলার প্যানেল, দেন পার্কিং, ঠিক আছে, এমন কিছু কিছু আপনার এরিয়া রয়েছে। এন্ড দেন দেখেন এই যে এগুলা মোটামুটি আনচেঞ্জড, কারণ এটা এখানে ছিল এখানে ছিল, তো এটা আনচেঞ্জড, ঠিক আছে। এই যে ফার্ম হাউস, চিকেন্স, এগুলো কিন্তু আনচেঞ্জড। দেন এই বার্ন আপনার এখানে পজিশন চেঞ্জ হয়েছে, এন্ড এই জায়গাটা রিপ্লেস করছে গিয়ে হলিডে কটেজ, ঠিক আছে এটা। তো মোটামুটি আমার এইগুলাই আসলে নতুন। আর দুইটা জিনিস অ্যাড হয়েছে কি, ফার্ম শপ, পার্কিং, এখানে পার্কিং। আর এখানে আগে ট্র্যাক ছিল, এটা কি চেঞ্জ হয়ে রোডে আপগ্রেড হয়েছে রোড। তো মোটামুটি আমার এগুলো চেঞ্জ। এবং এখন আমার এইটা নিয়ে কথা বলতে হবে। আমি যে কোনো রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমি একটা স্ট্রাকচার ফলো করতে বলবো আপনাদের, যেটা মোটামুটি সব ক্ষেত্রে আপনি করতে পারেন। যে প্রথমে আপনি একটা ইন্ট্রো লিখবেন, ইন্ট্রোডাকশন, দেন আপনি একটা ওভারভিউ দেবেন, ওভারভিউ, দেন আপনি দুইটা বডি প্যারা লিখেন, বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু, এন্ড আর একটা লিখতে পারেন অপশনাল, যদি আপনি লজিক্যালি লিখতে পারেন সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে এই চারটে প্যারা রাখেন, ঠিক আছে, এটা আপনার জন্য ইজি হবে। তো আমরা এইভাবে লিখতে পারি। তো আসুন প্রথমে আমরা একটা একটা করে দেখি যে ইন্ট্রো কিভাবে লিখবো, তারপর ওভারভিউ কেমনে, দেন লাস্ট দুইটা বডি প্যারা কিভাবে লিখবো আমরা। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে আসি। আমার ইন্ট্রোডাকশন লিখতে, ইন্ট্রোডাকশন মূলত কি, আমার আমার ইন্ট্রোডাকশন হলো যে কোয়েশ্চেনে যা বলছে আমি জাস্ট ওইটাকে প্যারাফ্রেজ করবো। প্যারাফ্রেজ মানে কি, জাস্ট ওই কথাটারই মিনিংটা সেম রেখে আমি একটু অন্যভাবে বলবো, হয়তো কিছু সিনোনিমস ইউজ করবো, অথবা আমার যে সেন্টেন্স স্ট্রাকচার আছে আমি সেটা চেঞ্জ করব। তো সিম্পল আপনার এই ইন্ট্রোডাকশন লেখাটা আসলে খুবই সিম্পল। তো দেখি আমরা এটা আসলে কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারি এই এই কোয়েশ্চেনটার জন্য। তো আচ্ছা দেখেন কি বলছে, কোয়েশ্চেন ছিল কি, এই যে এই যে প্ল্যান আছে, ঠিক আছে, এই প্ল্যান দুটা কি করতেছে আপনি 1950 এবং আজকে এই এই সাইটটা কি অবস্থা সেটা নিয়ে সেটা দেখাইতেছে। জাস্ট আমি এখানে ওইটারই মিনিংটা সেম রেখা একটু ওয়ার্ড চেঞ্জ করছি এবং একটু সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চেঞ্জ করছি। তো কি লেখছি এখানে, দ্য টু ম্যাপস, ঠিক আছে, দুইটা ম্যাপ, এই যে একটা একটা, ঠিক আছে, টু ম্যাপস ইলুস্ট্রেট, আচ্ছা ইলুস্ট্রেট করতেছে, এই একটা ভালো একটা ওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন ম্যাপের জন্য বা টাস্ক ওয়ানের জন্য। How Pichut farm has changed from 1950 to the present day.
আমার এইটা, এটা কি চেঞ্জ হয়েছে? না, আমার চেঞ্জ হয়েছে তাই না? এই যে 1950 সাল এবং আজকে চেঞ্জ হয়েছে, তো এটা নিয়ে আমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 1950-এ কেমন ছিল এবং প্রেজেন্টে বর্তমানে কেমন, এটা এই চেঞ্জ নিয়ে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা কি, তো মানে বুঝতেছি আমার কি আমার মিনিং কিন্তু সিমিলার, তাই না? দুইটা চেঞ্জ নিয়ে কথা বলছে, এখানেও কি ছিল আমার দুইটা চেঞ্জের মিনিং সেম, জাস্ট আমি একটু ডিফারেন্ট ওয়ার্ডিং ইউজ করছি, এটাই। তো আশা করি ইন্ট্রোডাকশন সবার কাছে ক্লিয়ার, ইন্ট্রোডাকশনটা স্ট্রেট ফরওয়ার্ড। দেন আমরা আসবো যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারা যদি থাকে এই টাস্ক ওয়ানে, সেটা হলো ওভারভিউ। সরি, এই ওভারভিউ প্যারাটা লিখতে হবে আমার খুব ভালোভাবে আসলে। ওভারভিউ বলতে আমার বোঝায় কি, কি বুঝাইতেছে আমার ওভারভিউতে, যে টোটাল আমার এখানে ম্যাপটা আছে, এই ম্যাপটা দেখে আমি কি বুঝতেছি আমার সংক্ষেপে, ঠিক আছে? সামগ্রিক বা জেনারেলি আমার কি আছে, কি চেঞ্জ আসছে, ঠিক আছে? এটা বলতে হবে। তো ওভারভিউতে আমি কি বলছি, জেনারেল চেঞ্জ নিয়ে কথা বলবো। আমি কিন্তু বলবো না যে এখানে আহ আমি এখানে উল্লেখ করা দরকার নেই যে এইটা পরিবর্তন হইয়া এইটা হয়েছে, আমার এটা দরকার নেই। অথবা আমার এইগুলা সেম ছিল, এখানে এগুলো সেম ছিল, আমার এটা দরকার নেই। আমার জাস্ট সামগ্রিক কি চেঞ্জ আইছে আমি এইটা উল্লেখ করব, ঠিক আছে? আমার কি ধরে ধরে কোন ফ্যাসিলিটি অ্যাড হয়েছে, কোনটা রিমুভ হয়েছে, এটা আমার উল্লেখ করা দরকার নেই। ওইগুলো করবো কোথায়? আমি ওইগুলো করবো আমি বডি প্যারাগ্রাফে। কিন্তু ওভারভিউতে আমার কি বলে এটা, এত কিছু ডিটেইলস উল্লেখ করা দরকার নেই। জাস্ট সিম্পলি আমি জেনারেলি এটা কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এইটা এইটা আমি ইউজ করব। দেখেন যেমন এইখানে কি আছে, আগে কিন্তু মেইনলি কি ছিল, জাস্ট একটা ট্রেডিশনাল একটা ফার্ম, ফার্ম তাই না? যে এখানে ভেজিটেবল হইতো, তারপরে চিকেন ফার্ম, ঠিক আছে, এইটা ছিল। কিন্তু এখন দেখেন এইগুলা কিন্তু এখন কিন্তু আরো ডাইভার্স, ঠিক আছে? এই এরিয়াটা কিন্তু আরো ডাইভার্স। দেখেন ক্যাম্পিং, ক্যাম্পিং ফিল্ড আছে, সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে, দেন পার্কিং এরিয়া অ্যাড হয়েছে, ফার্ম সব অ্যাড হয়েছে, হলিডে কটেজ। তার মানে কি, এটা কিন্তু এখন আর জাস্ট একটা ট্রেডিশনাল ফার্ম হাউস না, এটা কিন্তু আরো ডাইভার্সিফাই করা হয়েছে। তার মানে আমার, আমি কি বলবো, যে এটা ডাইভার্স হয়েছে, ঠিক আছে? এইটা হলো আমার ওভারভিউ বা একটা জেনারেল চেঞ্জ। আমার কিন্তু জেনারেল চেঞ্জ কি কি চেঞ্জ হয়েছে ওইটা আমার ধরে ধরে উল্লেখ করা লাগবে না, তা আমার দরকার নেই। তাহলে দেখি আমরা এই যে, আর ওভারভিউ প্যারাগ্রাফে আমি সবসময় ওভারঅল দিয়ে শুরু করবো, যাতে আমার এক্সামিনার এটা সহজে বুঝতে পারে যে এটা একটা ওভারভিউ প্যারাগ্রাফ। এবং আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করবেন ওভারভিউ প্যারাগ্রাফটা সেকেন্ড প্যারায় লিখতে। আপনি লাস্টেও লিখতে পারেন, তাও সমস্যা নেই, কিন্তু সেকেন্ডে লিখলে কি আপনি লেখার টাইম পাইতেছেন, এন্ড আপনার এক্সামিনার প্রথমে আপনার যে লেখা আছে সেটার কোয়ালিটি কেমন বা আপনি কি বুঝতে চাইতেছেন সেটা সহজেই বুঝতে পারতেছে, এই জন্য আপনি সেকেন্ড প্যারা লেখেন, এটা ভালো। তো প্রথমে শুরু করবেন কি ওভারঅল দিয়ে। এরপর দেখি কি লেখছে, বিচুট ফার্ম হ্যাজ বিন ট্রান্সফর্ম ফ্রম আ কনভেনশনাল ফার্মিং এরিয়া। দেখেন এটা ট্রান্সফর্ম হয়েছে, আগে ছিল কি কনভেনশনাল ফার্মিং এরিয়া ছিল, ইনটু আ মাল্টি ফাংশনাল সাইট, ঠিক আছে? এখন কি এই সাইটটা কি মাল্টি ফাংশনাল? দেখেন কেন, কারণ আগে জাস্ট কি ছিল, জাস্ট ফার্মের জন্য ছিল, আর এখন কি মাল্টি ফাংশনাল, কিন্তু ক্যাম্পিং ফিল্ড, সোলার প্যানেল, হলিডে কটেজ, পার্কিং, ফার্ম শপ, ঠিক আছে, মাল্টি ফাংশনাল। যেটা বলছি, ইনকর্পোরেটিং, কি কি ইনকর্পোরেট করছে এখানে, অ্যাগ্রি ট্যুরিজম। অ্যাগ্রি ট্যুরিজম কি আপনার এই যে এগ্রিকালচার সেক্টরে যে ট্যুরিজম, ঠিক আছে, এটাই অ্যাগ্রি ট্যুরিজম। অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফ্যাসিলিটিস, আচ্ছা, এই যে এটা, while preserving certain original agricultural features, ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু কি এগুলা কি প্রিজার্ভ করা হয়েছিল, তাই না? এগুলা কি আগে আগে ছিল, এখনো ছিল, জাস্ট প্রিজার্ভ। আমার ধরে ধরে পড়া লাগবে না, জাস্ট বলবো যে কিছু ফিচার যেগুলো আছে এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। তো আমি কি বললাম আসলে এখানে, আপনার মেইন কথা হলো যে এটা আগে ছিল কনভেনশনাল ফার্মিং এরিয়া, বর্তমানে মাল্টি ফাংশনাল সাইট, ঠিক আছে? যে সাইটটা এইটা, এই জিনিসগুলো আপনার ইনকর্পোরেট করা হয়েছে, এন্ড সাথে সাথে আগের কিছু ফ্যাসিলিটিস বা ফিচার আপনার রাখা হয়েছে। একটা ওভারঅল একটা ধারণা পেয়ে গেছি আমরা, আমার কোথায় কোনটা পজিশন বা কোথায় কোনটা অ্যাড হয়েছে, সাউথ সাইডে নাকি নর্থ সাইডে, ঠিক আছে? এটা আমার দেখার কোনো দরকার নেই। আমি জাস্ট এইটারে একটা জেনারেল ভাবে আমি ডিসক্রাইব করার ট্রাই করবো যে এটা আসলে কি হয়েছে ব্যাপারটা। আচ্ছা,
এরপরে আমি যখন আমার ওভারভিউ লিখলাম, এখন আমি দুইটা বডি প্যারা লিখবো। তো বডি প্যারা লিখতে কি বল, আপনার একটু লজিক্যাল হইতে হবে। বডি প্যারা লিখলেন, ঠিক আছে, ধরেন আপনি এইখানে এটা লিখলেন, তারপর লিখলেন এইটা, তারপর লিখলেন এইটা, ঠিক আছে, আপনার কি কোনো অর্ডার মেনটেন করতেছেন না, বা আপনার আপনার যে লেখাটা আছে সেটা লজিক্যালি ফ্লো হইতেছে না। তো এইটা কিন্তু আসলে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে এক্সামিনারের কাছে আপনার জন্য, যে আপনি আসলে লজিক্যালি আপনার লেখার যে কোহেরেন্স, ঠিক আছে, বা কোহেশন, এটা কিন্তু আপনার নাই। তো সেটার জন্য আপনার কি লেখাটা লজিক্যাল হইতে হবে। তো আমরা কিভাবে লিখতে পারি? উম আমার কাছে মনে হয় যে আমি যদি প্রথম প্যারায় এই ম্যাপটা নিয়ে আলোচনা করি, যে এখানে কি কি ছিল, and then দ্বিতীয় প্যারায় আমি এইটা নিয়ে আলোচনা করি যে এটা কি কি চেঞ্জ হয়েছে বা কি কি আনচেঞ্জ, ঠিক আছে, এটা নিয়ে। তাহলে প্রথমে আমরা বডি প্যারা ওয়ান লিখবো। আচ্ছা, বডি প্যারা ওয়ান ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আপনি এই যে ম্যাপটাকে একটা ই করেন, চারটা সাইডে ভাগ করেন। এইটা কি আপনার নর্থ, ইস্ট, সাউথ, আপনার ওয়েস্ট, ঠিক আছে। এটা আপনি কেন করবেন? আপনার পজিশন কোথায় কোনটা আছে এটা আপনি যেহেতু উল্লেখ করবেন, যে মনে করেন এইটা কি ওয়েস্ট পজিশন, এইটা এটা কি সেন্ট্রাল, এইটা ঠিক আছে, এটা কি আপনার নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, ঠিক আছে, এটা সাউথ ওয়েস্ট, এমন আপনি যাতে আপনার যে পজিশন গুলো আছে সেগুলো উল্লেখ করতে পারেন। জাস্ট এই জন্য আপনি ম্যাপটাকে একটা কি করবেন, চারটা দিকে ডিভাইড করে নেবেন, যাতে আপনার জন্য বিভিন্ন পজিশন বা বিভিন্ন যে ফিচার গুলো আছে সেগুলো ডিসক্রাইব করতে সুবিধা হয়। তাইলে আমি প্রথমে সিম্পলি জাস্ট পরিবার ওয়ানে আমি কোথায় কোনটা আছে, 1950 সালে কোথায় কি ছিল, এই ম্যাপে এই সাইটে কোথায় কি ছিল, আমি জাস্ট এটা ডিসক্রাইব করবো সিম্পলি। তো আসুন প্রথমে এটা করি আমি। আচ্ছা, কি আছে ইন 1950, 1950 সালে দেখি এটাকে মেইনলি ফোকাস করছে কিসে, এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার। তারপরে কি আমি বিভিন্ন এরিয়া গুলো অ্যাড করি কোথায় আছে, এ লার্জ এরিয়া ফর শিপ, এই যে শিপিং এরিয়া আছে, এইটা কি আছে নর্থ ইস্ট সাইডে আছে। লোকেটেড কোথায়? ইট ওয়াজ লোকেটেড ইন দা নর্থ ইস্ট। এই যে এটা কি আপনার নর্থ ইস্টের দিকে না, এটা কি এটা আপনার নর্থ, এটা আপনি ইস্ট, তার মানে এটাকে নর্থ ইস্টে, নর্থ ইস্ট। ওয়াইল এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি। কি আছে, ওয়াইল fruit trees, soft fruits and vegetables were grown in the western and central parts near the river, ঠিক আছে। এই যে নদীর কাছে, এটা কি আপনার ওয়েস্টার্ন সাইডে এন্ড সেন্ট্রাল সাইড, ঠিক আছে, দুইটা মিলিয়ে, ঠিক আছে, এই এইটুকের মধ্যে আপনার এই ফ্যাসিলিটিস গুলো আছে, আপনার ফ্রুট ট্রিজ, সফট ফ্রুট, ভেজিটেবলস এগুলো আছে। এন্ড দেন কি আছে ইন দ্য সাউথ ইস্ট পার্ট, ঠিক আছে, সাউথ ইস্ট পার্ট কোথায়, এই যে এই পার্টটা কি কি আছে আমার, এই যে there was a farmhouse, আচ্ছা farmhouse next to a barনের কাছে with a chicken area nearby, এবং কাছে একটা চিকেন এরিয়া আছে। তো আমার মেইন ফ্যাসিলিটিস গুলো তো এইগুলাই, তাই না, মেইন ফিচার তো এইগুলো আমার কাভার করা হয়ে গেছে। এন্ড দেন লাস্ট আমার কি আছে, এই যে ট্রাক দেখেন, যেটা কি আমার বিভিন্ন পার্টে কানেক্ট করছে না, তো এই জন্যই বলবো কি দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফার্ম ওয়ার কানেক্টেড বাই ট্রাকস। শেষ। আমি সিম্পলি আমার বিভিন্ন যে ফিচার গুলো আছে, বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো আছে, যে পজিশন আমি ডেসক্রাইব করলাম সিম্পলি বডি পেয়ার ওয়ানে। এন্ড নাও বডি পেয়ার টু তে আমি কি করব, যে যেই যে চেঞ্জ গুলো আসছে এন্ড আপনার যেগুলো আনচেঞ্জড আছে আমি একটা কম্পেয়ার করব, ঠিক আছে। মানে এখানে আসলে আপনার বডি পেয়ার টু তে আমি কি করব, এই আগের সাথে বর্তমানে তুলনা করব। তো এখানে আমি কি কি চেঞ্জ হয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো, কি কি জিনিস আনচেঞ্জড আছে সেটা নিয়ে বলবো, ঠিক আছে, এবং কোনো কিছু পজিশন চেঞ্জ হয়েছে কিনা আমি সেটা নিয়ে বলবো। আচ্ছা, তো আমরা চলুন দেখি। তো বলছে কি টুডে, আচ্ছা আজকে যে ম্যাপটা আছে কি সেভারাল সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্টস ক্যান বি অবজার্ভড। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ কি ডেভেলপমেন্ট আমরা অবজার্ভ করতে পারি। এর মধ্যে দেখেন, যদিও এগুলা আনচেঞ্জ হয়েছে না, এগুলো আপনার আনচেঞ্জ রয়েছে, কিন্তু এই যে এরিয়া আছে এইটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট বা মেজর চেঞ্জ আপনার। তো আমরা এটা নিয়ে কথা বলি। আমরা একটা চেষ্টা করবো একটা কি
একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাড করার অলদো দিয়ে শুরু করি আমরা। যেহেতু দুইটা বিপরীত, একটা চেঞ্জ হয় না একটা চেঞ্জ হয়েছে, তো বিপরীত দুইটা সেন্টেন্স আমরা কি অলদো দিয়া অ্যাড করতে পারি। তো এটাই করি। প্রথমে কি, although the areas for fruit trees, soft fruit, vegetables, the farmhouse and chickens have remained largely unchanged, আচ্ছা যেগুলো আনচেঞ্জ সেগুলো নিয়ে কথা বলছে, এইটা ছিল এইটা ছিল, ঠিক আছে, এগুলোকে আমার আনচেঞ্জ, তাই না? এগুলা কি সেইখানে ছিল সেইখানেই আছে, এগুলো কোনো চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ হয়েছে কোথায় এখন? দ্য শিপ ফিল্ড হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। এই যে শিপ ফিল্ডটা কি ডিসঅ্যাপিয়ার হয়েছে, এবং এগুলা কি হয়েছে, কনভার্ট হয়েছে কিসে কিসে, ইনটু ক্যাম্পিং ফিল্ডে। এই যে ক্যাম্পিং ফিল্ডে এবার কি হয়েছে, একটা সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে, ঠিক আছে। এবং এর সাথে সাথে কি হয়েছে, এই যে ফার্ম শপ এন্ড পার্কিং এরিয়া, এই যে ফার্ম শপ এন্ড পার্কিং এরিয়া হ্যাভ অলসো অ্যাডেড নিয়ার দ্য নর্থ ওয়েস্টার্ন এন্ট্রান্স। এই যে নর্থ ওয়েস্টার্ন যে এন্ট্রান্স আছে, ঠিক আছে, এখানে কি এই দুটো অ্যাড হয়েছে, এটা বলছি। while যখন an additional parking facilities, দেখেন এইখানে কি একটা additional parking facility আছে না, এই ইস্ট সাইডে এটা ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে। ইস্ট আপনার একটা ট্রেডিশনাল অ্যাডিশনাল পার্কিং ফ্যাসিলিটি অ্যাড হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। এর পাশাপাশি আর কি হয়েছে আপনার, এই যে আগে যে বার্ন ছিল এইটারে কি করছে, রিপ্লেস করছে কি এইটা, এই এই হলিডে কটেজটা আপনার এই বার্নটা রিপ্লেস করছে। এবং বার্নটা কি হয়েছে, and the barn itself has been relocated further south, এবং বার্নটাকে আরো দক্ষিণের দিকে আর সাউথে রিলোকেট করা হয়েছে, ঠিক আছে, অবস্থানটা সরানো হয়েছে, রিলোকেট। তো আমার চেঞ্জ শেষ, যেগুলো আনচেঞ্জ সেগুলো শেষ, যেগুলো লোকেশন চেঞ্জ করা হয়েছে ওইটাও শেষ। লাস্টলি আমার কি আছে এখানে, ফাইনালি কি বলতে পারি যে আমার যে দেখেন আগে ছিল কি ট্রাক ছিল, এটাকে আপগ্রেড করে বর্তমানে রোড করা হয়েছে, এবং এটার কি কানেকশন আরো আপগ্রেড হয়েছে। তো এটাই বলছে এখানে, ফাইনালি অল ট্রাকস হ্যাভ বিন আপগ্রেডেড ইনটু রোডস ইমপ্রুভিং অ্যাক্সেসিবিলিটি থ্রু আউট দ্য সাইট। এবং লাস্টে এটা আপনার রোডের যেই এটা আপগ্রেড করা হয়েছে রোডে, এবং আপনার যে অ্যাক্সেসিবিলিটি আছে এটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে। তো আমার একটা ম্যাপে আসলে ওভারঅল এইভাবে লিখতে পারি আমরা। প্রথমে আমরা কি ম্যাপটা অবজার্ভ করবো যে কি আছে, কি কি চেঞ্জ হয়েছে এবং কি কি চেঞ্জ হয় নাই। দেন আমি একটা স্ট্রাকচার ওয়েট লেখা শুরু করবো, ইন্ট্রো, তারপরে ওভারভিউ, দেন আমার দুইটা বডি প্যারা, ঠিক আছে। প্রথমে ইন্ট্রো করবো আমি, জাস্ট প্যারাফ্রেজ করবো। তারপর আছে ওভারভিউ, সব থেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ টাস্ক ওয়ানের জন্য, সেটা খুব সুন্দরভাবে লিখতে হবে, কারণ আপনার ওভারভিউ এটা কিন্তু আপনার ব্যান্ড বাড়াতে বা মার্ক বাড়াতে আপনি সাহায্য করবে অবশ্যই, এই জন্য আমার ওভারভিউটা অবশ্যই ভালো হইতে হবে। এন্ড দেন দুইটা বডি প্যারা লিখবো আমি। এবং হ্যাঁ, এভাবেই আপনি আপনার ম্যাপ লিখতে পারেন। এবং আশা করি ম্যাপটা খুব ইজি, কয়েকটা ম্যাপ প্র্যাকটিস করেন, আপনাদের কাছে ম্যাপ খুব ইজি মনে হবে। কারণ এখানে আপনার সব চোখের সামনে আছে, আপনার জাস্ট লিখতে হবে একটা পর একটা, একটা বাই একটা চেঞ্জ, কোনটা কোন চেঞ্জ হয়েছে, কোনটা রিপ্লেস হয়েছে, কোনটা আনচেঞ্জড রয়ে গেছে, এগুলো জাস্ট আপনি সিম্পলি লিখা দেবেন। এবং সাথে সাথে আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন সাইট দরকার হলে প্রশ্নের উপরে বা পাশে লিখে নেবেন, ঠিক আছে, কোনটা কোন সাইট, তাহলে আপনার জন্য ডিসক্রাইব করা সুবিধা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আজকে আমরা এই ম্যাপটা সলভ করলাম, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো সবাই ভালো থাকবেন।